অথচ বলছে আমরা নাকি বিজেপির বিরুদ্ধে। শুনছেন? আর আমাদের সমাজে কিছু মুসলমান নেতা আছে নামধারী, অ্যাকচুয়ালি যেগুলোকে আপনারা মুসলমান মনে করেন তাই মুসলমান বলতে হচ্ছে, এরা তো হাকিকাতে মুসলমান নয়। কোরআন সুন্নাহ অনুযায়ী এদেরকে মুনাফিক বলা হয়। এদেরকে কি বলা হয়? মুনাফিক। এরাও একটা নিরীহ কোনো মুসলমানের ঘরের ছেলে বা মুসলমানের ঘরের মেয়ে যদি কারো বিষয়ে কিছু বলে, ছোটখাটো কোনো, হয়তো সে নিজে সেই কাজেরই জড়িত, তার বিরুদ্ধে কিন্তু মামলা করছে মুসলমান নেতাগুলো। করছে না? করেনি? করে দিয়ে তাকে জেলে ভরছে। কিন্তু এই মুসলমান নেতাগুলো অর্জুন সিং এর বিরুদ্ধে কিছু করছে। তাহলে আপনাকে এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আমার ইসলামকে শুধু আমেরিকা বিরোধী করছে না, জাপান রাশিয়া বিরোধী করছে না, আমার দেশের কেন্দ্র সরকার বিরোধী করছে না, আমরা যাকে সাপোর্ট করে আসছি সেই রাজ্য সরকারও আমার ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলবেন। এই রকম একটা সময় তো আল্লাহ যে আমাদেরকে দুপুর বেলা ইসলামিক একটা মাহফিল করিয়ে নিচ্ছে এবং বসার তৌফিক দিয়েছে, একবার শুকরিয়া আদায় করে বলা দরকার আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখনো সজাগ হন, এখনো সংগঠিত হন, এখনো ঐক্যবদ্ধ হন। না আগামী দিন আসছে এভাবে কোরআনের মাহফিলও আপনারা করতে পারবেন না। আগামী দিন আসছে মাইকে মসজিদে আজান দিতে পারবেন না। আগামী দিন আসছে আপনার মসজিদটাও থাকবে না। আমি 8 বছর ধরে ওয়াকফে আন্দোলন করছি না করিনি? আপনার এই ভাঙড়ের মানুষ সাক্ষী দেন। 8 বছর ধরে ওয়াকফ বাঁচাও বলে চিল্লাচ্ছি না? চিল্লাইনি। কিন্তু অনেক মানুষ আমার বিরোধী করেছিল। আজকে সেই ওয়াকফের কি খবর বলো? বড় দুঃখের সাথে বলছি, আজ আমরা সহজ ইসলাম পেয়েছি, ইসলামের গুরুত্ব আমাদের কাছে বড় কমে গেছে। এ নওজওয়ানেরা, এমন বিভাগের প্রেমিকেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, ইসলামের জন্য আমার রসুল সাহাবারা কতটা কষ্ট করেছে সেই ইতিহাস আমরা ভুলে গেছি। এই ভাঙরের জমিনে কোষপুকুরেতে এত সহজে ইসলাম আসেনি গো। এই যে হাজার হাজার মানুষ আজকে আল্লাহকে চিনেছে, হাজার হাজার মানুষ নিজের স্রষ্টাকে সিজদা করে, হাজার হাজার মানুষ আল্লাহকে সুখে দুঃখে ডাকে, এই ইসলাম এত সহজে আসেনি গো। এর জন্য হাজারো মাকে সন্তানারা হতে হয়েছে, হাজারো বোনেদের ঘরে বিধবা হতে হয়েছে। সবচেয়ে বড় বিষয় যে না খেনা বানালে আল্লাহ পাক কোনো কিছু বানাতেন না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। আমাদের কি নবীর উপরে দয়া আছে তো নাকি? মায়া আছে তো নাকি? ভালোবাসা আছে তো নাকি? তাহলে একটু ভাবা দরকার তো, যে আমরা কারবার নিয়ে, জমি নিয়ে, জায়গা নিয়ে, দুনিয়ার কাফের বেঈমান মুশরিক চোর বেঈমান গাদ্দার নেতাদের নিয়ে ভাবতে ভাবতে আমাদের শেষ সময় আমার নবীলে কখন ভাববো? একবার ভাবা দরকার আছে না? না আমার এই আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? মাইকের আওয়াজ বুঝতে পারছেন তো? এ নওজওয়ানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আজ আমরা সহজ ইসলাম পেয়েছি গো, তাই ইসলামের ওপরে অতটা গুরুত্ব নাই। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। নবী আমার যখন মক্কা জমিনে আগমন করলে আল্লাহ নবী দেখতে লেগেছে মক্কার মানুষগুলো সব পৃথিবীর মানুষেরা, তাদের মধ্যে ইনসাফ বলে কিছু নাই, ইনসানিয়াত বলে কিছু নাই, দয়া ময়া বলে কিছু নাই। নারীগুলোকে বাবারাই জেন্ত জেন্ত পুঁতে দিতে লেগেছে। তারা এক আল্লাহকে ছেড়ে দিয়ে 360টা নকল খোদার উপাসনা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী
এই দৃশ্যখানা দেখে তাদেরকে যখন বোঝাতে লেগেছে তারা আমার নবী পাকের কথা এমনি এমনি মেনে লাইনে গো, উপরন্তু তারা আমার নবী পাককে কত আঘাত দিয়েছে, কত কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবন ইতিহাস দেখলে দেখা যায় মক্কা জমিনে নবী আমার যখন জালিম অত্যাচারীদের সামনে নবী আমার ইনসাফের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, মানবতার কথা, প্রেমের কথা যখন বলে, ওই সময় তা বুঝে লাগিয়েছে আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি পর্যন্ত করে ফেলে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কাঁদতে কাঁদতে ঘরে চলে যান। পরের দিন নবী আবার দিনের প্রচারে বেরোলেন, আবার নবী পাকের সঙ্গে বিয়াদবি করলো। এইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে নানান দিক দিয়ে জুলুম অত্যাচার করা হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের ওপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আমার রাসূলুল্লাহ একদিকে ভারী, অপর দিকে দুর্গন্ধ, এই অবস্থাতে নবী আমার সিজদায় পড়েছিল। রাসূলুল্লাহর কলিজার টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন ছোট ছিলেন। আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়ি গুলো নাবিয়ে দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই নবী পাক এত কষ্ট করে দুনিয়া জমিন ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, দুনিয়া জমিন ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, দুনিয়া জমিনে দাসত্ব প্রথা বন্ধ করেছে, দুনিয়া জমিনে একত্ববাদ, মহান রব্বুল আলামিনের দাস দাসী আমরা, এই শিক্ষা দিয়েছে। এই দুনিয়ার জমিনকে নেশা মুক্ত করেছে, এই দোষ করে আসছে। আবার কখনো ফিল্মের মাধ্যমে ইসলামকে নিয়ে মিথ্যাচার করছে, আবার কখনো বইয়ের পুস্তকে, যেমন আমার বাংলাতে একবার বাহির হয়েছিল, আপনারা জানেন কি জানি না, বিগত সরকারের সময় সেটাকে লাস্টে তারা ব্যান করতে বাধ্য হয়েছিল উম্মতে মুহাম্মাদির আন্দোলনের চাপে। আপনাদের খেয়াল আছে কি জানি না, আমার রাসূলুল্লাহর একটা ছবিকে বলছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো নাউজুবিল্লাহ। কেন আমার নবীর কোনো ছবি, ফটো, ভিডিও, মূর্তি নাই? কেন আমার নবীকে ছবি যে তুলবে, তুলতে গেলে যে রোশনি দরকার। আমার রসুল হলেন মাথার তালু থেকে পায়ের তালু, পুরোটা হলো নূর, অলা নূর। আমার নবীর ওপরে কোনো নূরের তাকত নাই যে নবীর ফটো তুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই নূর। তো সেই জায়গাতে কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে, এদের লক্ষ্য একটাই, ইসলামকে মিটিয়ে দাও। কেন? ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ঐক্যের কথা বলে, ইসলাম সাম্যের কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বলে, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার কথা বলে, ইসলাম অন্নহীনকে অন্ন দিবার কথা বলে। হাত্তাকে ইসলাম যুগে যুগে জালিম অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করেছে। এই জালিম অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। এই লড়াইয়ে শহীদ হলে গাজী, শহীদ হলে, এই লড়াইয়ে ইন্তেকাল করলে শহীদ, আর বিজয় হলে বেঁচে থাকলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোনোটাতে লস নাই, আমাদের দুদিকেই লাভ। আমরা যদি ইসলামের পক্ষে, অর্থাৎ গরিবের পক্ষে, আবার বুঝবেন, আমরা অনেকে মনে করি ইসলাম মানে দাড়ি টুপি নামা রোজা, এটা শুধু না, গরিবের পক্ষে লড়াই করাটাও ইসলাম। শুনছেন আমার কথা? হ্যাঁ। আমার নবীর মিশনটা কি ছিল? আমার নবীর মিশন ছিল এই জমিনের ওপরে তাওহীদের প্রচার, আর মহান স্রষ্টা সৃষ্টির ওপরে যারা জুলুম করছে তাদের হাত থেকে মনুষ্য জাতিকে মুক্ত করে, আজাদ করে এই পৃথিবীর ওপরে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে আজকের দিনও যারা
এই মানুষকে কৃতদাস দাসী বানাতে চায়, মানুষকে গোলাম বানাতে চায়, গরিবদেরকে লুটতে চায়, মানুষের অধিকার হরণ করতে চায়, মানুষকে তাকে আজাদ না রেখে দাসত্বের শিকলে আবদ্ধ করতে চায়, তারা কখনো ইসলামকে মেনে নিতে পারছে? জোরে বলুন, পারছে না। মনে রাখবেন, আমার নবী কোনো ধর্মের লোকের ওপরে জুলুম, জোরে বলুন, জোরে বলুন, কোনো ধর্মের ওপরে, টোটাল নবীর লাইফে একটা দেখাতে পারলে নিজের জানকে বাজি রাখছি, একটা কেউ দেখাতে পারবে না। আমার নবী যতগুলো লড়াই করেছে, প্রত্যেকটা লড়াই ছিল অসহায়, দুঃখী, মজলুম, নর নারীর পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে আমার নবী লড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমদের বিরুদ্ধে লড়াই করা, এটা আমার নবীর সুন্নাত, এটা আমার নবীর সুন্নাত। শুধু আমার নবীর নয়, যত নবী এসছে সকল নবীদের সুন্নাত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার রাসূলের টোটাল 63 বছরের জিন্দেগি, সেই জিন্দেগি যদি আমরা দেখি, আমার নবী গায়ের ইসলাম, অমুসলিম, মূর্তি পূজারী, আগুন পূজারী, খ্রিস্টান, ইহুদি, তাদের ধর্মেরও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমার নবী পাক লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইনসাফের কথা বলেছে, মানুষকে আজাদ দাও, মানুষ কখনো কারো গোলাম হবে না, কৃতদাস দাসী হবে না। মানুষের উপরে আতঙ্ক নয়, আতঙ্কবাদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে। কিন্তু দুঃখের বিষয়, কলম আজকে জালিমদের হাতে চলে গেছে, মিডিয়া জালিমদের হাতে। কথা তারা কন্ট্রোল করছে এক শ্রেণী মিডিয়াকে, সবাই নয়। আজকে পাওয়ার তাদের হাতে চলে গেছে, তারা আজকে জোর করে ইসলামের নামে মিথ্যাচার করছে। তারা ক্ষমতার জোরে ইসলামের ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে মিটিয়ে দিতে চাইছে, যাতে ইসলামের কোনো নিশানা না থাকে। কেউ গরিবের হককে কথা বলবে, তাকে রোকো। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাকে পজিশন তৈরি করে দাও। এই চলছে আজকে বর্তমান সমাজ ব্যবস্থা। এর জন্য দোষী কিন্তু আমরা নিজেরাই। কেন? আমরা আমাদের ডিউটিটা ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে দুটো ডিউটি দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, বলুন সুবহানাল্লাহ। মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, যত নবী এসেছে সব নবী হক, সব নবীর ইমানদার উম্মতরা জান্নাতি। সব নবীর উম্মতদের থেকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি আমাদেরকে শ্রেষ্ঠ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আমাদের দুটো কাজ, যে কাজ বাকি নবীরাও করেছে। কি কাজ? অন্যায় করো না, অন্যায়কে মিটাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অনেক বাপ ভাইদের মধ্যে, মা বোনেদের মধ্যে অনেক সময় দেখা যায়, আমাদের ধারণা এসে গেছে যে আমি অন্যায় করব না, অন্যায়ের বিরোধীও করব না, আমি ন্যায় করব, ন্যায়ের পক্ষে থাকবো। এটা আমাদের একটা কালচার এসে গেছে। না, হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, নবী লূত, আমি আল্লাহ তোমার উম্মতের মধ্যে ৮০,০০০ লোককে মারব। একটু সারা দেবেন, কত হাজার? ৮০,০০০। তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম জানতে চাইছেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো পাপ করেছে, অন্যায় করেছে, মার খাওয়াটা স্বাভাবিক। খারাপ লোকগুলোকে মারেন, ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ পাক বলছে, নবী লূত, ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী করে না কেন? ভালো লোকগুলো খারাপ লোক যে অন্যায় করছে তার বিরোধী করে না কেন? তাকে অন্যায় থেকে রোখে না কেন? তাই আমি আল্লাহ এদেরকেও মারব। কিছু বুঝতে পারলেন? তাহলে শুধু ভালো কাজ করার নাম ইসলাম নয়। ভালো কাজ করতে যেমন হবে, অন্যায়কে বন্ধ ও মিটাতে হবে, এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখ,
প্রায় জায়গায় গিয়ে আমি আলোচনা করছি, আবার হয়তো আপনাদের বলছি, শুনেছেন। আজকে ইসলামের মতো একটা ধর্মকে বারবার মিথ্যাচার করা হচ্ছে, বারবার মিথ্যাচার আঘাত দেওয়া হচ্ছে। যেমন আমার বাংলাতে, আমি খুলে বলছি, আপনারা অসুবিধা হচ্ছে না তো? বিজেপির একটা এমএলএ বা কেউ হবে, অর্জুন সিং নাম শুনেছেন? জোরে বলুন। সে নিজে বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। সবাই বললেন না নাউজুবিল্লাহ? আপনাদের কি মনে হয় এই কথাটা কি ইসলামের পক্ষে হলো না বিরুদ্ধে? সত্য কথা বলছে না মিথ্যা বলছে? ইসলামে রেপ করা কি খারাপ কাজ নয়? এটা হ্যাঁ কিনা বলুন। কিন্তু এই মেসেজটা পুরো বাংলার বাইরে সব জায়গায় ছড়িয়ে গেল। আজ আমাদেরকে অমুসলিম মা বোনেরা খারাপ নজরে দেখবে না? কি ধর্ম রে? কিন্তু অথচ ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম নারীকে এত সম্মান দিয়েছে, ইসলামের মোকাবেলায় দ্বিতীয় আসার কারো সাহসও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে দেখছিলাম কোনো এক জায়গার বাবা, সে বলছে নারী হলো খেলার জিনিস, নারী হলো আনন্দ মজা করার জিনিস, আর ইসলাম আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। ইসলাম বলছে নারীর পায়ের তলাতে প্রত্যেকটা পুরুষের জান্নাত, অর্থাৎ প্রতিটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলায়। সন্তান পুরুষ, মা হলো নারী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবেন যে ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, ১৫০০ বছর আগে নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। যারা পুততো তারা কেউ এক আল্লাহ মানত না, যারা পুততো তারা কেউ এক আল্লাহ মানত না। তারা নারীদেরকে নিজের বাবা জ্যান্ত পুঁতে দিত। ইসলাম এসে তাদেরকে সম্মান দিল কতটা? মায়ের পায়ের তলাতে জান্নাত। এবং রসুল বললেন কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে কন্যা সন্তান দিয়ে মহান স্রষ্টা জান্নাতের মেসেজ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীর সম্মান ইসলাম দিচ্ছে না, দেয়নি? আর কত দিয়েছে? যদি সারা দিন রাত নারীলে আলোচনা করি সময় শেষ হয়ে যাবে, অশেষ হবে না। আল্লাহ নবী বলেছেন কারো ঘরে যদি পরপর 3টে নারী সন্তান হয়, ওই 3 নারীর বাবা যদি নারীকে সুন্দরভাবে লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি এই 3 নারীর আব্বা আর আমি রাসূল আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা পবিত্র নারীদের অধিকার দেওয়া, সম্মান দেওয়া ধর্মকে পশ্চিম বাংলাতে অর্জুন সিং বিজেপির একটা নেতা প্রকাশ্য বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। এর বিরুদ্ধে এত কেস হওয়ার পরও এই পশ্চিম বাংলা সরকার কি তাকে অ্যারেস্ট করেছে? অর্জুন সিংকে অ্যারেস্ট করেছে কি? জোরে বলুন। অ্যারেস্ট হওয়া দরকার ছিল না? জোরে বলুন। আজকে মমতার মতো চোরের বিরুদ্ধে কেউ বললে তাকে অ্যারেস্ট করে, আর ইসলামের মতো পবিত্র ধর্মের বিরুদ্ধে এত বড় আঘাত দিল, তাকে অ্যারেস্ট কি মমতার পুলিশ করেছে? কেন করলো না? তাহলে এরা যে ভাই বোন সেটিংয়ে আছে এটা বুঝতে আমাদের বাকি। ও ইসলামের বিরুদ্ধে, ইও একটু বলুন বিরুদ্ধে। খুব ভালো করে বোঝেন। আর যদি মোদির বিরুদ্ধে বলা হয় যে মোদি দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে, দেশকে নষ্ট করে দিচ্ছে, ভোট চুরি করছে, তাহলে কিন্তু তার জেল হবে। আর যে ইসলাম পৃথিবীতে মানুষের কাছে ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, প্রেমের কথা, ভ্রাতৃত্বের কথা, ভালোবাসার কথা, আজকে আমেরিকার মতো দেশ যারা নিজেদের ইজ্জত আবরু অধিকারকে বাঁচাবার জন্যে পুরো ইউরোপ মহাদেশ ইসলামের মধ্যে এন্ট্রি হচ্ছে, আগামী 40-এর মধ্যে তাদের মিডিয়া, তাদের কলম,
তারা বলছে ইসলাম হবে সংখ্যাগুরু ইউরোপ মহাদেশে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলামের বিরুদ্ধে পশ্চিম বাংলার বুকে যেখানে সংখ্যা লঘু হতে পারে, কিন্তু মুসলমানই নির্ভর করে মানুষের ক্ষমতার দখলে, ঠিক না বেঠিক? সেই রকম একটা জায়গায় মুসলমানদের পবিত্র ধর্ম ইসলামের উপরে আঘাত দিল, এত মামলা হলো, তাকে কি আজকে পর্যন্ত বন্দী করা হয়েছে?